ফুল ফ্যামিলি মিলে বিশ্বপঞ্চক ব্রত করছি। এই কদিন সবাই মিলে একসাথে ব্রতটা পালন করব। তবে হবিষ্যান্ন গ্রহণ করেই ব্রত পালন করব। তো বাচ্চাদের জন্য সকালবেলা টিফিন করব। আতপ চাল এটা নিয়ে এসছে আলাদাভাবে হবিষ্যান্ন করার জন্য। এমনিতে আতপ চালই গ্রহণ করা হয় আমাদের প্রতিদিনই অন্নটা। তো সেটা মোগরা চাল, আর এটা একটু মাখো মাখো মতো হবে, যেহেতু এটা 1 ফুটটা দেওয়া হবে, সেই জন্য এর সাথে একটুখানি আলু সেদ্ধ দিয়ে দেবো। তো সকালবেলা এই স্কুলের টিফিন, জয়িতাও স্কুল যাবে, তো একদম সকালবেলায় বসিয়ে দিয়েছি। একটু আতপ চাল ধুয়ে এর মধ্যে কয়েক টুকরো আলু ধুয়ে দিয়ে দেবো। আলু, কাঁচকলা এগুলো সেদ্ধ দেওয়া যায়, বহুবীজ জাতীয় আনাজগুলো দেওয়া যাবে না। তো ওই রাঙা আলু, তো রাঙা আলু তো আমাদের কেউ অতটা পছন্দ করে না বলে আলু সেদ্ধই দিয়েই করছি। তো এটা ফুটে গেলে তারপর এর মধ্যে লবণ দেব, সন্ধক লবণ। তো একটা ফুট দেওয়া হবে, মানে কোনো কিছু তেল মশলা ছাড়াই এরকমভাবে ফুটবে। তো দেখো হয়ে গেছে। আবার এর মধ্যে একটু সন্ধক লবণ দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিশিয়ে দেবো। জলটা পুরোপুরি মাখা মাখা মতো হয়ে যাবে তা না, অল্প অল্প জল জলও থাকবে, আর অন্যটা একদম একটু গলা গলা মতোও থাকবে, সেই জন্যই। তো দেখো হয়ে এসেছে। এরকম হয়ে গেলে এবার নামিয়ে নেবো। তো আগে ঘিটা দিয়ে দেবো, ঘি দিয়ে তারপর নামিয়ে নেবো। ঘি দিয়ে আর আমি আর বেশিক্ষণ ফোটাই না, তাহলে ঘিয়ের গন্ধটা চলে যায়। তো এটা গাওয়া ঘি একটু দিয়ে দিলাম এর মধ্যে, ব্যাস পুরোটাকে ভালো করে মিশিয়ে দেবো। আর কলা পাতা তে গ্রহণ করতে হয়। তো কলা পাতা আগে থেকেই কালকে বানিয়ে রেখেছিলাম গাছ থেকে, সেগুলো এখন থালার মধ্যে দিয়ে সাজিয়ে দেবো। হালকা একটু ঠান্ডা করেছি, কেন একদম খুব গরম। তো এখন ভগবানকে ভোগ নিবেদন করবো এত সকালবেলা। তো জয়িতা স্কুল নিয়ে যাবে, খেয়ে যাবে, তো সেই জন্যই। তারপর সে আসবে সে 3:30-র সময়, তো তাই আগে ওকে করে দিলাম। আর একেবারে সবাই করলাম, একটু পরেই আবার গোগো কলেজে যাবে, তো তারও লাগবে। তো সবার জন্য চিন্তা করেই হবিষ্যান্নটাই করলাম। এমনিতে ফল মূল দিয়েও করা যায়, আর নইলে পঞ্চগহ্বর দিয়েও করা যায়। তো অতখানি আমরা আর পারবো না, বাচ্চাদের নিয়ে যেহেতু ব্রত করছি, তাই হবিষ্যান্নটাই গ্রহণ করে এই কদিন ব্রতটা পালন করব। তো আবার একটুখানি ভগবানের থালাতে একটু ঘি দিয়ে দিলাম, জল দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই যে, তো জয়িতাকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো, কেন ওরা আবার গাড়ি চলে আসবে। তো অল্প করে খাচ্ছে, মানে সকালবেলা একদম করে খাওয়া যায় না। তো বললাম মা একটুখানি খাবো, আর টিফিনেই দিয়ে দাও, টিফিনে খেয়ে নেবে। সকালবেলা বেশি খেতে গেলেই বলে যে গা গোলায়, তাই ওকে বেশি জোর করবো না, যতখানি খাবে। যাই হোক, ওর গাড়িও এবার চলে এসেছে, তাড়াহুড়ো করে এখন নিচে চলে গেছে। আজকে তো ব্রতের দ্বিতীয় দিন, আজকে ভগবানকে বেলপাতা অর্পণ করতে হয়। তো সেই জন্য প্রভুজি বেলপাতা এনে দিয়েছিল, তো সেই এখন অফার করছি ভগবানকে। আর প্রভুজিও করা হয়ে গেছে, দামোদরকেও দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আবার কাজকর্ম সারবো। তো গোগো আবার কলেজে চলে গেছে। এটা আবার বেশ অনেকক্ষণ পর। তো সকালে সমস্ত কাজকর্ম সেরেছি, তারপরে আবার স্নান করে নিয়েছি, মানে চাদর সব ভিজেছিলাম সেগুলো কেচে নিয়ে একবার স্নান করে নিয়েছি। অনেক দিন ছাদে আসা হয়নি, আর যে ঠাকুর ঘরটা ছিল সেটাও অনেক ময়লা হয়েছে, আর পরিষ্কার করা হয় না, কারণ নিচেই সবসময় থাকে, আর ঘরটাও ইউজ হয় না, তো পড়েই আছে। ওটা একদিন আবার পরিষ্কার করতে হবে, ছাদ পা সব ঝাড় দিতে হবে, যেহেতু বর্ষাকাল গেছে, তো ছাদে আর ঝাড় দেওয়া হয়নি, নোংরা হয়ে আছে, শ্যাঁতলা পড়ে আছে। তো যাই হোক, জামা কাপড় মেলে আবার নিচে চলে এসেছি, কেননা হবিষ্যান্ন খাওয়ার জন্য কলা পাতা লাগে। তো কলা গাছ থেকে কলা পাতা তুলবো, কিন্তু কলা পাতা গাছগুলো অনেকখানি বড় বড় হয়ে গেছে। তো সামনে যে ছোট পাতা ছিল সেটা একটা পেরেছি, কিন্তু ওটাতে হবে না। তো তাই জন্য একটা বড় পাতা কাটতে হবে। তো ওই লাঠি দিয়ে পেরে নিয়েছি, নইলে গাছগুলো এত লম্বা লম্বা হয়েছে, তো পারা যাবে না। রাধে রাধে বন্ধুরা। তো এখন আবার একটু হবিষ্যান্ন বসিয়েছি, এই যে আলু সেদ্ধ দিয়ে। হয়ে গেলে এতে লবণ আর ঘি দিয়ে দেবো, সন্ধক লবণ। তো ওরা আসতে দেরি হবে, তাই একটু বেলা করেই বসালাম। আর তারপর ভগবানকে ভোগ নিবেদন করে রেখে দেবো। আর মানে এটা এই বেলায় খেয়ে দিয়ে শেষ করে দিতে হবে, কেন ও বেলা আর তেমন কিছু খাবো না, ও বলে শুধু দুধ প্রসাদ পাবো। আর সূর্যাস্তের আগে হবিষ্যান্ন খেয়ে নেওয়া উচিত, তো খেয়ে নেবো অল্প করে। তাই এবেলা করেছি, যেন সকালবেলা অল্প করে করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। তো এখন আবার এই অল্প করে করলাম। যাই হোক, এটা হয়ে গেলে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো। আর কাঁচকলাও সেদ্ধ দেবো, কিন্তু কাঁচকলাটা অন্যের সাথে দেবো না, এটা আলাদাভাবে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো, অন্যটা পুরো কালো হয়ে যাবে। তো সেই জন্য আলাদাভাবে রেখে দিয়েছি, ওটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো। এই যে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সাথে কিছু ফলও দিয়েছিলাম। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, রাধে রাধে।